বরফে মোড়া পাহাড়ের দেশে একদিন ঘুরতে এলো মামুর গিয়া। তার 7 রঙের চান্না চান্না, চারদিকে শুধু বরফ, তুষার আর নাচতে থাকা পেঙ্গুইনরা। পেঙ্গুইনরা চান্নারা আনন্দে বরফে লাফালাফি করছে, কেউ তুষার মানব পান নাচছে, কেউ বরফে ঘোরাঘুরি খাচ্ছে। হঠাৎ আকাশ থেকে এক রহস্যময় বরফের স্ফটিক পড়ল মাটিতে। স্ফটিকটা হাতে নিয়ে চাঁদারা শুনতে পেল মিষ্টি সুরের ঘন্টা ধ্বনি। পেঙ্গুইনরা বলল, এটা হলো বরফ ঘন্টার চাবি, যার মাধ্যমে খোলা যাবে বরফের গোপন প্রাসাদ। গোপন প্রাসাদ, গোপন প্রাসাদ। মামুর কি ছানাদের নিয়ে এগিয়ে গেল তুষারের গুহা দিকে। ভেতরে ঢুকতেই চারপাশ আলো ঝলমল করে উঠল। বরফের প্রাসাদের দরজা ধীরে ধীরে খুলে গেল, খুলে গেল। ভেতরে দেখা গেল সোনালি আলো ভরা এক বিশাল হলুদ ঘর, যেখানে বরফে ফুল গাইছে গান, আর দেয়ালের ভেতর দিয়ে ভরে যাচ্ছে নীল আলো। চাঁদারা বুঝলো প্রাসাদটা হলো বন্ধুত্ব আর মিলনের প্রতীক, যে হাসি আনন্দ ছড়িয়ে দেয় তারাই প্রবেশ করতে পারে এই রাজ্যে। উষ্ণতা থাকলে কখনো ঠান্ডা লাগবে না। পেঙ্গুইনরা তালে গিয়ে নাচতে লাগলো, আর সেই দিন থেকে বরফের পাহাড়ে নতুন নাম জুড়ে গেল, ভালোবাসার রাজ্য। বরফে মোড়া পাহাড়ের দেশে একদিন ঘুরতে এলো মামুর গিয়া। তার 7 রঙের চান্না চান্না, চারদিকে শুধু বরফ, তুষার আর নাচতে থাকা পেঙ্গুইনরা। পেঙ্গুইনরা মামুর কি ছানাদের নিয়ে এগিয়ে গেল তুষারের গুহা দিকে। ভেতরে ঢুকতেই চারপাশ আলো ঝলমল করে উঠল। দরজা ধীরে ধীরে খুলে গেল, খুলে গেল। ভেতরে দেখা গেল সোনালি আলো ভরা এক বিশাল হলুদ ঘর, যেখানে পড়তেই চারপাশ আলো ঝলমল করে উঠল। বরফের প্রাসাদের দরজা ধীরে ধীরে খুলে গেল, গেল গেল।